আমি একটা প্যাটিস তৈরি করব, তার জন্য 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যতগুলো তৈরি করবেন সেই বুঝে ময়দা নিয়ে নেবেন, আর এটা ময়দাতেই বেশি ভালো হবে, তার জন্য আমি ময়দাই নিলাম, আটা নিয়ে নিই। দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটুখানি নুন, অল্প একটু খাবার সোডা, 1 চামচ মতো চিনির গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু তেল। অল্প অল্প জল দিয়ে এটা একটা, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য আটা মাখি, ময়দা মাখি, ঠিক সেই রকম মেখে নিতে হবে। দেখুন এইভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। হাতে আপনার যতটুকু সময় থাকবে সেই রকম, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, যেরকম সময় থাকবে। তো একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয়। এখানে আমি বড় চামচের 4 চামচ নিয়ে নিলাম কোকো পাউডার, চকলেট পাউডার। এই পাউডারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি দেখুন তৈরি করব কি। আর আপনারা আপনাদের হিসেব মতো করে নিয়ে নেবেন, খুব বেশি নেওয়ার দরকার নেই। আমি যতটুকু ময়দা নিয়েছি সেই অনুপাতে 4 চামচ যথেষ্ট। দেবো এখানে 1 চামচ চিনির গুঁড়ো আর 1/2 চামচ দিলাম। এখানে আপনারা বাটার দিলেই ভালো, নাহলে তেল দিতে পারেন। এরকম একটু দিয়ে দিলাম আর একটু দিলাম, কিন্তু ঘি ভালো লাগবে না, হয় বাটার দেবেন আর তা নাহলে একটু সাদা তেল দিয়ে দেবেন। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে অল্প করে জল দিয়ে, একটুখানি জল দেবেন বা দুধ দিতে পারেন। এখানে আমি একদম সহজ উপায়ে দেখালাম। এটা কিন্তু একদমই পাতলা করা যাবে না। এই যে দেখুন এইরকমভাবে মেখে নিতে হবে, এর থেকে পাতলা করা যাবে না, এর থেকে আর শক্ত করা, টাইট করে মাখা যাবে না। ঢাকা খুলে দেখে নেব। আমি একটু বেশি সময় রেখেছিলাম, 20 মিনিট মতো হয়েছে। তো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এইভাবে আপনারা আটাটাকে মুড়িয়ে ভেতর থেকে সেট করে নিন, আরও সুন্দর করে নিতে পারবেন। এতে না এই সুন্দরভাবে যে দেখুন ফেটে ফেটে যাচ্ছে, এর একটা সুন্দর হবে লেয়ার। লিচিগুলো করে নিন। এই যে দেখুন এইরকম পাতলা, যেরকম রুটি করি এরকম। একটু ময়দা নিয়ে নেব আর একটা লিচি নেবেন। এইরকম একটা রুটি বেলে রেখে দিয়েছি এখানে, আর একটা নিয়েছি, নিয়ে এইভাবে আমি একটুখানি ব্রাশ করে দেবো তেলে। খুব ভালো করে একটু তেল ব্রাশ করে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটুখানি ময়দা। তারপর বেলে রাখা রুটি এখানে দিয়ে দিলাম। আমি চপার বোর্ডটা নিয়ে নিলাম। আপনাদের যদি কিচেন যে স্ল্যাবটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিচেন স্ল্যাবের মধ্যে বেলে নিতে পারেন। এবার এটাকে কাট করে নেব।
এইগুলোকে আমি একটা একটা করে সরিয়ে রাখবো। দেখুন একটুখানি আমি যে চকলেটটা করে রেখেছিলাম মেখে মিশ্রণটা, সেটা আমি এখানে একটু দিয়ে দিলাম। এরপর এটাকে আমি এইভাবে রোল করে নেব, দিয়ে এটাকে এরকম করে দিলাম। এবার দেখুন একটা একটা করে আবার আমি একটু করে তেল ব্রাশ করব, এভাবে কেটে নিয়ে তার মধ্যে আরেকটা দিয়ে দেব। এটাতে খুব সুন্দর হবে, দেখুন আপনার সাথে থাকুন। তারপরে আবার একটুখানি তেল জাস্ট ব্রাশ করে একটুখানি লাগিয়ে দেব। আবার এইভাবে 3-4টে লেয়ার আমি দেখুন করে দিলাম, দিয়ে আবার একটুখানি ছড়িয়ে নিলাম। আপনারা এরকম ছোট ছোট করে রেখে দিতে পারেন। দিয়ে এখানে একটুখানি দিয়ে দিলাম। এই যে কি সুন্দর হলো দেখুন দেখতে। তেল গরম হয়ে গেছে, এবার দেখুন আমি একটা একটা করে ভেজে নেব। একদমই হাই ফ্লেমে দেওয়া যাবে না। একটু তেল গরম হয়ে গেছিল বলে দেখুন এরকম হয়ে গেল। একদম লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন একদম খাস্তা মুচমুচে। আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো প্রচুর গরম আছে, এই মাত্র করলাম দেখলেন। একটা একটুখানি আওয়াজ বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন আওয়াজগুলো কীরকম। এই যে তো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি না হয় একটা। এই যে দেখুন এটাকে আমি ভাঙি। এই কি সুন্দর লেয়ারগুলো হয়েছে দেখুন, আর ভেতর থেকে ক্রিমটা বেরিয়ে আসছে, দারুণ লাগছে। আমি যে একটা রুটির পর আরেকটা রুটি যেইভাবে দিয়েছি তার জন্য দেখুন এত লেয়ার, দেখেছেন কি সুন্দর হয়েছে। আর এগুলো যদি তৈরি করে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বাচ্চারা রোজ চাইবে এই জিনিসটা। আর হাতের তৈরি জিনিস কে না পছন্দ করে বলুন তো, মায়েরা দিতে। তো আমরা তো সবসময় চাই বাচ্চাদেরকে হাতে নিজে তৈরি করে দেব, বাইরের কেনা জিনিস দিতে আমরা সবাই খুব একটা পছন্দ করি না। এটা চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তাহলে আরও হেলদি হবে। তা আমি যেভাবে তৈরি করেছি ময়দা দিয়ে দেখিয়েছি, আটা দিয়েও তৈরি করতে পারেন। আর টিফিনে দিন বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে, আর সকালেও বাড়িতে খেতে পারেন, বা বিকেলে চায়ের সাথেও খাওয়া যাবে। খুব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব টেস্টি হবে।
তো আশা করি ভালো লেগেছে বা সহজভাবে আপনাদের দেখাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকুন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।